রাত্রের খাবার থালি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তোমাদের মধ্যে কেউ একজন দেখতে চেয়েছো রাত্রের খাবারের থালি, তাই এই ভিডিওটা করা। চলো জলদি জলদি রান্নাটা করে নিই ঝটপট। এই এত গরমে সব থেকে কঠিন কাজ হচ্ছে রান্না বান্না করা, সেটা দুপুরের রান্নাই হোক না কেন বা রাত্রেবেলা রান্নাই হোক না কেন। সব থেকে বেশি কঠিন কাজ হচ্ছে এত গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে রুটি তৈরি করা। তো কী আর করা যায়, গরম তো আর পেট মানবে না, মানে খাবার তো খেতে হবে। আর খেতে গেলেই রান্না তৈরি করতে হবে, নিজেকেও খেতে হবে, বাড়ির সমস্ত সদস্যদেরও খেতে দিতে হবে। তরকা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন তরকা ডালটাকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। তরকাটা সেদ্ধ হয়ে গেছে, তরকা ডালটাকে সেদ্ধ চাপিয়ে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার চলো ঝটপট প্রথমে এই রুটিগুলো করে নিই, তারপর তরকাটাকে বানানো যাবে। তোমরা রাত্রে কি খাও, রুটি খাও নাকি ভাত খাও? অনেকে আছে দুপুরের ভাত রেখে দেয় জল দিয়ে, সেই জলছাকা ভাত কিন্তু রাত্রিবেলা খায়। তোমরা কোনটা করো, জলছাকা ভাত খাও নাকি গরম ভাত খাও নাকি এরকম আমাদের মতো রুটি খাও, কোনটা? আমাদের যাই হয়ে যাক না কেন রুটি খাওয়া চাই, রুটি ছাড়া তো চলবেই না। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, রুটি যখন তোমরা বানাবে তখন যদি কোনো রুটি একটা না ফুলে তখন কিন্তু মনটা আমাদের খারাপ হয়ে যায়, আর রুটিগুলো যখন সুন্দরভাবে ফুলে ওঠে তখন কিন্তু বেশ দারুণ লাগে। তবে আমাদের রুটি যতই ফুলকো ফুলকো হোক না কেন, আমাদের মারা যেভাবে রুটি তৈরি করে সেই রকম কিন্তু করতে পারবো না। মাদের হাতে রুটি একবার খেলেই মনটা খুশি হয়ে যায়। আসলে যতই আমরা সুন্দর করে দারুণ করে রান্না তৈরি করি না কেন, তবে মাদের হাতের যে রান্নাটা হয় না, সেই রকম রান্না কিন্তু আমরা কোনোদিনই করতে পারবো না। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এবার তরকাটাকে বানানোর পালা। তরকা ডালটা আগেই সেদ্ধ করা হয়ে গেছে। এবার পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি সমস্ত দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটা মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা তরকা ডালটাকে ঢেলে দিয়েছি। তরকা ডালটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। একটুখানি ফুটে গেলেই রেডি হয়ে যাবে গরম গরম তরকা। আজকে কিন্তু আর তরকাটাতে ডিম দিইনি, অন্য দিন ডিম ফ্রাই করে দিয়ে দিই। তবে অনেকেই আছে ডিম দিয়ে খেতে পছন্দ করে না। তোমরা কোন দলে, ডিম দিয়ে খেতে পছন্দ করো নাকি ডিম ছাড়াই এরকম তরকা খেতে বেশি ভালো লাগে জানিও কিন্তু। গরম গরম তরকা রুটি আমার রেডি হয়ে গেছে, চলো এবার থালাটা রেডি করে নিই। এখানে দিলাম গরম গরম দুটো রুটি, তারপর এখানে দিয়েছি গরম গরম তরকা। এত গরমে বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, তাই সিম্পলভাবেই তরকা এবং রুটি বানিয়েছি, আর কিছু কিন্তু বানানো হয়নি। যদিও আমাদের রাতের খাবারে শুধু একটা তরকারি আর রুটি হয়ে থাকে, তোমাদেরও কি তাই হয়ে থাকে, একটা তরকারি রুটি নাকি আরও কিছু বানাও জানিও তাহলে। তবে এখানে একটা জিনিস মিসিং আছে এই রুটি তরকার সাথে, আরেকটা জিনিস দরকার, বলো তো সেটা কি? ওইটা থাকলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো, বলে ফেলো জলদি।